তার কাজ। সেই জন্য সমস্ত প্রকল্পের টাকাটা ভারতীয় ধর্মের সমস্ত মানুষের টাকা, আমার বাঙালি টাকা, ভারতবাসীর টাকা। সেখানে কেন ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগানো হবে? কেন লাগানো হবে? এটাই হচ্ছে মমতা ব্যানার্জি, মুখে এক কাজে আর এক। আর সেইখানে খুশি হচ্ছে আরএসএস। তাই আরএসএস বলছে পশ্চিমবঙ্গে আমাদের দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে যদি আপনারা মনে করেন বিজেপি আর তৃণমূল আলাদা, ভুল করবেন। ৬,৯০০ কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিয়েছে একটা জাতীয় দল বিজেপি, যেটা অবৈধ, সংবিধান সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। ১,৬০০ কোটি টাকা একটা আঞ্চলিক দল, এবং অল ইন্ডিয়াতে প্রথম তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে। যেদিন থেকে টাকা নিয়েছে সেদিন থেকে বিদ্যুতের দাম বাড়তে শুরু করেছে। ভাবতে পারেন সমস্ত পচনশীল মানে ওষুধ, যে ওষুধ আপনারা খান, সেই ওষুধের থেকে যেভাবে টাকা তুলেছে মোদী সরকার, কল্পনা করতে পারবেন না। ভ্যাকসিন নিয়ে দেখেছিলেন করোনায় যে ব্যবসা, আমরা বলেছিলাম করোনা একটা ক্রিয়েটিভ, এটাকে ব্যবসায় পরিণত করা হচ্ছে। সেই করোনার সময় যে সমস্ত ভ্যাকসিন কোম্পানি সিয়ামের থেকে কয়েক লক্ষ কোটি টাকা তুলে নিলেন মোদিজি, আর এখানে গোয়েঙ্কা টাকা দিলেন। আর ডিয়ার্স লটারি, চিয়ার্স অভিষেক ব্যানার্জি তার টাকা দিয়ে আজকে ইলেকট্রাল বন্ডে কোটি টাকা আদায় করলেন। তাহলে দুজনের একতা দেখুন, মিলটা দেখুন। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা কিউআর কোড ছেড়েছি আমি, আপনি জানেন। আমাদের টাকা নেই, আমাদের এই মানুষ আছে, আমাদের সততা আছে, বিশ্বাস আছে, আমাদের ভরসা আছে মানুষের প্রতি। আমরা স্বচ্ছতার সাথে রাজনীতি করতে এসেছি ময়দানে। আমাদের চেয়ারম্যান স্বচ্ছতার সাথে 3 বছর ধরে প্রমাণ করেছে কিভাবে রাজনীতি করতে হয়। আজকে আমি ক্যান্ডিডেট, আমি আপনাদের কাছে কটি কথা ক্যান্ডিডেট হিসাবে বলবো। আমাদের চেয়ারম্যান মঞ্চে আসেন, তিনি বলবেন। শুধু আমি প্রার্থী হিসাবে কিছু কথা বলার থাকে। দেখুন, দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের আন্দোলনের সাথে যুক্ত থেকেছি, অধিকার আন্দোলনের সাথে যুক্ত থেকেছি, নিজে ব্যাংক কর্মচারী আন্দোলনের সাথে যুক্ত থেকেছি। মোটা মাইনের চাকরি ছেড়ে দিয়ে নিজেকে, নিজের সমস্ত সম্পদ মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আজকে দেশ সেবায় নেমেছি। রাজনীতিটা কোনো সেবা, রাজনীতিটা ব্যবসা না। এতদিন আপনারা যে জিনিস দেখেছেন যে তৃণমূল কংগ্রেস বিজেপি রাজনীতিটাকে প্রফেশনে নিয়েছে, ব্যবসায় নিয়েছে। বলছি ভাই একটু অপেক্ষা করুন, আপনাদের যে চটের ব্যবস্থা করা হচ্ছে, আনতে পাঠানো হয়েছে, আপনারা ধৈর্য হারা হবেন না। যে চেয়ার ছিল সেই চেয়ার সংকলন হয়েছে, আপনারা হেভি সংখ্যায় মানুষ এসেছেন, আপনাদের জন্য চটের অ্যারেঞ্জ হচ্ছে। খুব তাড়াতাড়ি চট আসবে, সেখানে আপনাদের বসার জায়গা দেওয়া হবে। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। ভলান্টিয়ার ভাইরা একটু দাঁড়ান, ভাইদের জন্য চট আসছে, চটে বসার ব্যবস্থা হবে। আজকে সেইখানে দাঁড়িয়ে আমি চটে বসিয়ে ভাইজানকে বক্তব্য রাখতে দেবো, চিন্তা নেই। আপনারা শুনুন। আজকে সেইখানে দাঁড়িয়ে আমি এখানে এসেছি প্রার্থী হয়ে, নিজে কামানোর জন্য নয়। আজকে আপনারা কি দেখেন, যে গতিতে যায় সেই রাবণ হয়ে যায়, এই স্লোগান আপনারা দেন। অনেকে বলেন যে লঙ্কায় যায় সেই রাবণ, এইটাই পুরাণ হয়ে গেছে। আরে আজকে তাপস ব্যানার্জি এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে, উনি জিতলে কি করবেন? বারবার নয়, একবার তাপস ব্যানার্জিকে দিন, ভাইজানের হাত শক্তিশালী করুন। প্রমাণ করে দেব যে আজকে নওশাদ সিদ্দিকী বিধানসভার বুকে যেভাবে আওয়াজ তুলছে পার্লামেন্টে আপনাদের কথা, এবং কি এসে বলছে আপনাদের কাছে বলতে হয়, সেটা প্রমাণ করবেন। না হলে রাইট টু রিকল করবেন। আমরা পঞ্চায়েতে নির্বাচনেও বলেছিলাম যে যদি আমরা জিততে না পারি, এত তো আইন হচ্ছে, কত আইন পাস করছেন সংসদে, একবারও কারো বুকের পাটা হয়নি কেন? রাইট টু রিকল, দ্যাট ইজ রাইট টু রিকল মানে কি? আমাকে আপনারা ভোট দিলেন, আমি জয়যুক্ত হলাম। আমি যদি চুরি করি, দুর্নীতি করি, আপনাদের সেবায় না করি, তাহলে 1 বছর বা 2 বছর অন্তর বাদে আপনারা রিভোট করে বলবেন ওই ক্যান্ডিডেটকে আমরা চাই না, আমরা তাকে ফিরিয়ে নিতে চাই। নতুন করে ভোট হোক, নতুন করে নির্বাচন। এই আইন পাস করার অধিকার কারো নেই। আমরা পার্লামেন্টে গেলে এই আইন লাগু করতে বলবো। চ্যালেঞ্জ করছি আপনাদের কাছে, বুকের পাটা আছে। কারণ আমরা চুরি করব না, দুর্নীতি করব না। তাই 1 টাকা 2 টাকা 20 টাকা চাঁদা দিচ্ছে আমাকে মানুষ কিউআর কোডের মাধ্যমে, তাই দিয়ে নির্বাচন করছি।
কর্মীরা করছেন। ভাইজান আমাকে দাঁড় করিয়েছেন, শূন্য হাতে একটা ক্যান্ডিডেট ভোট করছে, সেটা তাপস ব্যানার্জি বুক চিতিয়ে বলি, কিন্তু জীবনে সব কিছু দিয়ে দেবো মানুষের জন্য। চাও চুরি করতে পারবো না, কালো টাকা নিয়ে ভোট করতে পারবো না, এটা ভাইজানকে প্রতিশ্রুতি দিয়েছি আমি। সুতরাং আজকে দাঁড়িয়ে আপনাদের আরেকটি কথা বলে যাই, আপনারা দেখবেন মুনমুন সেন সাংসদ ছিলেন, আপনারা দেখেছেন সন্ধ্যা রায় সাংসদ ছিলেন, তাঁরা সাংসদ হয়েছিলেন দেশ সেবা করবেন বলে। যেই মুহূর্তে পার্লামেন্টে আর ভোটে দাঁড়ালেন না, তাদের কি দেখেন? মিমি চক্রবর্তীকে কি আর দেখতে পাবেন? এই পাশের নুসরতকে কি আর দেখতে পাবেন? অথচ তারা আপনার আমার ট্যাক্সের টাকায় ঘরে বসে পেনশন পাবে। কেন পাবে? উনি তো দেশ সেবা করতে গেছিলেন, চালু হয়েছে পেনশন। আমরা পার্লামেন্টে গেলে বলবো ওইসব পেনশন চলবে না, রাজনীতিটাকে দেশ সেবায় পরিণত করো। যে মুহূর্তে দেশ সেবার নামে রাজনীতি হবে, দেখবেন চুরি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কি যাবে কিনা বলুন? আজকে পেশায় পরিণত হয়েছে রাজনীতিটাকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে রাজনীতির ময়দানে। আমাদের চেয়ারম্যান আজকে যদি ঘরে বসে থাকতেন, আপনারা আমার থেকে ভালো জানেন কত কোটি টাকা বা লাখ টাকা ওনার পায়ে এসে মানুষ দিয়ে যেতেন জানেন। আজকে তিনি দেশ সেবা করতে নেমেছেন, টাকা রোজগারের জন্য নয়। আর আমাদের নামে যে সব মিথ্যা অপবাদ, ওগুলো প্রমাণ করে ছাড়বেন, ও উত্তর দিতে আমরা বাধ্য নই। আরেকটা পার্টি, এই পার্টিটা হচ্ছে শ্রমিক কৃষক মেহনতি মানুষের সামনে। এই যারা বসে আছেন এখানে দাঁড়িয়ে, আমার দূর থেকে যত দূর যাচ্ছে আমি দেখছি শ্রমিক জনতা, কৃষক জনতা, আপামর খেটে খাওয়া মানুষ। এর ধর্ম কি দেখার দায়িত্ব আমার নয়। আর যারা সেই ধর্ম দেখে তারা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত। ধর্মের নামে রাজনীতি করে যারা, তারা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল। আমরা আইএসএফ তা করি না, ধর্মের বাতাবরণের পলিটিক্স আমরা করি না। আমরা মানুষের হকের কথা বলতে চাই, সংবিধানের অধিকারের কথা বলতে চাই, এবং মানুষের বঞ্চনার বিরুদ্ধে পার্লামেন্টের জোরের সাথে চিৎকার করে যাতে আপনাদের কথা বলতে পারি, সেই আওয়াজ, সেই আহ্বান যদি পৌঁছে দিতে পারি, তাহলে বুঝবো একটা সাচ্চা মানুষ হিসাবে আমি ইনসান আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই সুযোগ আমাকে দেবেন, আপনাদের কাছে এইটুক শুধু আবেদন। আর শেষ করব একটা কথা বলে, বাল্মীকি আম্বেদকর যিনি সংবিধান রচনা করেছিলেন, তিনি বলেছিলেন একটাই কথা, আমি কত ভালো সংবিধান রচনা করেছি এটা বড় কথা নয়, কে কত ভালোভাবে ওই সংবিধানটাকে ব্যবহার করছে এটা বড় কথা। আমি কত খারাপভাবে সংবিধানটা রচনা করেছি এটা বড় কথা নয়, কে কত খারাপভাবে ওই সংবিধানটা রচনা করেছে এটা বড় কথা। এটা একটা বড় ব্যাপার। আমাকে ভোট দিলে আমার দায়িত্ব, যে লক্ষাধিক টাকার মাইনের চাকরি ছেড়ে দেশ সেবায় নেমেছে, সে কখনো বিক্রি হবে না, কে কোনোদিন বিক্রি হবে না। এই কর্মীরা যারা জেল খেটেছে, যারা অত্যাচারিত হচ্ছে, তাদের পাশে থেকে আমি জেলা প্রেসিডেন্ট কথা দিয়ে যাচ্ছি, আমার যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন এই মানুষের দেশ সেবায় করব। সে ক্ষমতায় থাকি আর না থাকি, দেশ সেবাই হবে আমার জীবন। দেশের সেবার জন্য পার্লামেন্টে যাই বা না যাই, আপনাদের সেবায় নিয়োজিত থাকব। আমৃত্যু আপনাদের সাথ দেব, আপনাদের চাকর বৃত্তি করব, সেবা করতে চাকর বৃত্তি করতে লাগে করব। এইটুক প্রতিশ্রুতি দিচ্ছি রাজারহাটের মানুষকে। আপনারা 1 জুন কোনো দিকে না তাকিয়ে খাম চিহ্নে ভোট দেবেন, আইএসএফকে জয়যুক্ত করবেন, ভাইজানের হাতকে শক্তিশালী করবেন। এই আহ্বান রেখে আমি আবার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ভাই যারা চেয়ারে আছেন একটু পিছিয়ে যাবেন, ওখানে চটটা বিছিয়ে দেবো, মানুষরা অনেকে দাঁড়াতে পারছে না, একটু পিছিয়ে যান তো, চেয়ার তুলে দায়িত্ব নিয়ে একটু পিছিয়ে যান তো ভাই, চটটা বিছিয়ে দেন। যারা বসতে পারছে না দাঁড়িয়ে আছেন তারা